আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Oppo A17 ফোনটি নিয়ে। এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এর যে স্পেসিফিকেশন নিয়ে আমাদের ভিতরে এসেছে সেই সব বিষয়ে আলোচনা হবে। আশা করি আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর একটু হলেও ধারণা পাবেন এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন আছে এবং কী কী ফিচার আসে সেই সব বিষয়ে। এবং আপনার বাজেট যদি হয়ে থাকে 16 থেকে 17,000 টাকা, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য, কারণ এই ফোনটির দাম আমাদের বাংলাদেশে যখন অফিসিয়ালি লঞ্চ হবে 16 থেকে 17,000 টাকার ভিতরে হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর। Oppo A70 এই ফোনটিতে যে যে স্পেসিফিকেশন আছে সেটি হলো, এখানে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, কারণে ডিজাইনটা অনেক মারাত্মক করেছে। Oppo আর Oppoর ফোন মানে ডিজাইন তো ভালো হবেই। এবং এই ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 8.3 মিলিমিটার, যার কারণে এই ফোনটি অনেক সিলিং দেখতে লাগবে। এবং এই ফোনটির ওয়েট মাত্র 189 গ্রাম, যার কারণেও এই ফোনটি অনেক হালকা এবং পাতলা। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করেছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন আমরা পাচ্ছি 720x1600 পিক্সেল। এখানে কিন্তু আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি না, শুধু এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের এক্সপেক্ট রেশিও আমরা পাচ্ছি 20:9, যার কারণে এই ফোনটির ডিসপ্লে বেজেল অনেকটাই ন্যারো রাখার চেষ্টা করেছে Oppo। এবং এই ফোনটির ডিসপ্লের PPI থাকছে 270 ডেনসিটি। অপারেটিং সিস্টেমে আমরা এই ফোনটিতে পাচ্ছি Android 11 এবং Oppo নিজস্ব ইউআইএস ColorOS 12.1.1। ভিউয়ার্স, এখানে Android 12 হলে আরও ভালো হতো, হয়তো পরবর্তী আপডেটে আমরা Android 12 পেয়ে যাব। কানেক্টিভিটিতে এই ফোনটিতে আমরা পাচ্ছি ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস, 3.5mm, হেডফোন জ্যাক, USB Type-C। Oppo A17 এই ফোনটির চিপসেটে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হেলিও G35, একটি অক্টোকর চিপসেট, যার ক্লক স্পিড 2.35 GHz। ভিউয়ার্স, এই ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টোকর, যেখানে 4টি কোর রান করছে 2.35 GHz কর্টেক্স A53 বেস্ট, এবং আর 4টি কোর 1.8 GHz যুক্ত কর্টেক্স A53 বেস্ট। তো ভিউয়ার্স, এই ফোনটির জিপিইউতে ব্যবহার করা হয়েছে PowerVR GE8320 জিপিইউ। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। এখানে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন 256GB পর্যন্ত। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পেয়ে যাব 16 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা কিন্তু আমরা পেয়ে যাব। তার সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জারের সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। অবশেষে বলা যায়, এই ফোনটি আমাদের বাংলাদেশে যদি 15 থেকে 16,000 টাকার ভিতরে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে খারাপ হবে না। এখানে একটি ডাউনগ্রেড বিষয় হলো, এখানে আমরা মিডিয়াটেকের হেলিও G35 চিপসেটটি পেয়ে যাচ্ছি। এখানে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেটটি হলে আরও মানানসই হতো। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।